I'm sorry. আরে এই শুনুন, জন্যে তো ধাক্কা মারলাম আমি। সরি উনি বলছেন। এমন করে মুখ ঘুরিয়েছেন যেন আমি ওনার চেহারা দেখে ফেললে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। সরি দাদা, সরি সরি সরি। কি ব্যাপার বলো তো, এখানে তো ভিড় কিসের? জানি না বড় বাবু, আজকাল তো রাস্তায় কত কিছু ঘটে, কোনো দুর্ঘটনা হলো না তো? দেখি একবার, একটু একটু দেখি দাদা, একটু দেখি দেখি একটু। ডালি, কি ব্যাপার তুই এখানে এইভাবে রক্তিম বাবু লুকিয়ে আছিস কেন এইভাবে? একটু একটু আগে এখানে ছিলেন। হ্যাঁ রক্তিম তোকে দেখেছে? না, যাতে না দেখতে পারে তাই তো লুকিয়ে গেলাম। কিন্তু ডালিমা এইভাবে আর কতদিন? তুই কতদিন এই শহরের বুকে নিজেকে লুকিয়ে রাখবি বলতো? এই কারণে তোকে বলেছিলাম চল আমাদের সাথে, চল গ্রামের বাড়িতে কয়েকটা দিন ওখানে থেকে আসবি। না ভালো বাবু, আমি পালাবো না। আমি তো অপেক্ষাই করছি রক্তিম বাবুর জন্য। কাছে না গিয়ে কিসের অপেক্ষা ডালি? আর এখন এই অবস্থায় তুই সবটা সামলাবে কি করে? ডালি, তুই কিন্তু এখন একা নোস, তোর হাতে কিন্তু আরো একটা জীবনের দায়িত্ব আছে। তাই জন্যই তো, তাই জন্য মা আমার একার জন্য নয়, আমাদের সন্তানের জন্য আমাকে এই লড়াইটা করতেই হবে। আর আমাকে এই শহরেও থাকতে হবে। এবার আমিও দেখতে চাই আমার নিয়তি আমাকে ঠিক কোথায় নিয়ে যায়। সিঁদুর পরে কি লাভ ঋতুজা, যদি আসল মানুষটাকেই না ধরে রাখতে পারো? মানে তোমাকে আমি বলেছিলাম দাদার সাথে সময় কাটাতে, দাদাকে নিজের বশে করে নিতে, এই দায়িত্ব দিয়ে গেছিলাম। তো কি হলো তার? তুমি তো কিছুই করতে পারো না। রাত হলে সেই তো তুমি আমার ঘরে চলে আসছো, তুমি তো দাদার সঙ্গে সময় কাটাতেই পারছো না। দিদি 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 প্লিজ কাম ডাউন। দেখো চাইলে তো সবটা হয়ে যায় না। রক্তিম বলেছে তার জন্য এখনো রেডি নয়। আর কবে রেডি হবে? 1 মাস চলে গেছে, আর কবে রেডি হবে ঋতুজা? তুমি যে দাদার নামে এই যে মিথ্যে সিঁদুর পরে রয়েছো, তার কি লাভ হচ্ছে? কোনো লাভই তো হচ্ছে না। হ্যাঁ মানছি দাদা তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে ঠিকই, কিন্তু স্ত্রীর মর্যাদা দিয়েছে কি? রাতের বেলা সেই তো তুমি আমার ঘরে এসেই থাকছো। দিদি আমাকে আমাকে একটু সময় দাও, আমি সবটা করে দেবো। তুমি আমাকে একটু সময় দাও, সবটা হয়ে যাবে। আমাকে একটা কথা বলো তো, এতগুলো